আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি 24 পরীক্ষা দিচ্ছ, বন্ধুরা তোমরা জানো যে তোমাদের রবিবারে গণিত পরীক্ষা। তো আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হলো। কার কেমন হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, এবং তোমাদের বাংলা এবং ইংরেজি ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তোমাদের কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও। দেখো বন্ধুরা, তোমাদের গণিত বিষয়টি নিয়ে আমি আজকে একেবারে চূড়ান্ত এবং সংক্ষিপ্ত একটি সিলেবাস নিয়ে সাজেশন নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এই সাজেশনটি তোমরা চাইলে, অর্থাৎ এই যে শুক্রবার এবং শনিবার মাঝে এই 2 দিনের গ্যাপের ভিতরে তোমরা শেষ করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। তো দেখো বন্ধুরা, আমি এখানে যে অধ্যায়গুলোকে দিব, এই অধ্যায়গুলোকে তুমি শেষ মুহূর্তে কোনোভাবে বাদ দিয়ে পরীক্ষা হলে যাবে না। এখানে যে অধ্যায়গুলো দিব ইনশাআল্লাহ তুমি শতভাগ কমন পাবে, একদম 100% কমন পাবে, এটুকু তুমি বিশ্বাস রাখতে পারো। দেখো, আমি তোমাদেরকে সর্বপ্রথম বলবো, তোমাদের সর্বপ্রথম শেষ করতে হবে হচ্ছে পরিসংখ্যান। তো বন্ধুরা, আমি তোমাদেরকে 1 নম্বরেই বলবো যে তুমি আগে পরিসংখ্যান শেষ করে ফেলো। পরিসংখ্যানটা তুমি সবার আগে শেষ করে ফেলো, এবং এই অধ্যায়ের খুঁটিনাটি কোনো কিছুই বাদ রাখবে না। মনে রাখবা, এই অধ্যায় থেকে তোমাদের অবশ্যই সৃজনশীল টাস্ক করতে হবে। তাহলে এই অধ্যায় থেকে আমি 100% প্রশ্ন গ্যারান্টি দিয়ে দিলাম, তোমরা সর্বপ্রথম এই অধ্যায়টা পড়বে, যদিও এটি হচ্ছে তোমাদের ঘ বিভাগ। তো বন্ধুরা, এরপরে তোমাদের পরিসংখ্যান আসলে একটাই বিভাগ। এরপরে তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা 2 নম্বরে তোমরা পড়বে হচ্ছে ত্রিকোণমিতি ও পরিসংখ্যান বিভাগ। তো বন্ধুরা, ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান যদি তোমাদের কাছে এটা সহজ লাগে, তোমাদের কাছে যদি এটা সহজ না লাগে, তাহলে তুমি বীজগণিতও পড়তে পারো বা জ্যামিতিও পড়তে পারো। তবে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব তুমি তোমাদের হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান বিভাগ, ত্রিকোণমিতি এবং তোমাদের হচ্ছে পরিমিতি, পরিসংখ্যান বারবার বলতেছিলাম, তোমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি এই বিভাগটি ভালোভাবে পড়বে। তো এই বিভাগ থেকে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের ত্রিকোণমিতি আগে পড়বে। ত্রিকোণমিতি বন্ধুরা, তোমাদের ত্রিকোণমিতি যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, তাহলেই দেখবে ইনশাল্লাহ তোমরা এখান থেকে অনেকটা কমন পেয়ে যাবে। ত্রিকোণমিতি যেখান থেকে 100% একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু হবে, এটা এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবে। এরপর এবার তোমাদের জন্য দূরত্ব ও উচ্চতা, অর্থাৎ তোমাদের দশম অধ্যায় যেটি দূরত্ব ও উচ্চতা, এই অধ্যায়টিও কিন্তু কোনোভাবে তোমরা বাদ দিবে না। মনে রাখবে, এই অধ্যায় থেকেও 100% একটা সৃজনশীল প্রশ্ন হবে। আমি তোমাদেরকে বলবো, দেখো ভাইয়া, এটা থেকে আমরা যদি একটা পাই, এটা থেকে একটা, এবং এখান থেকে তো আমরা 2টা পেয়ে যাব, তাহলে 2টা 2টা 4টা কিন্তু আমাদের হয়ে গেছে। যারা অন্তত 5 মার্ক খুঁজতেছো এই মুহূর্তে, আমি তাদেরকে বলবো এটা তোমাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে পরিমিতি অংশটা রাখতেছি না, তোমরা যদি কেউ চাও অবশ্যই পরিমিতি অংশটা করে নিবে। তাহলে এটি গেল তোমাদের হচ্ছে গ বিভাগ, এটি গেল তোমাদের হচ্ছে গ বিভাগ। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের জন্য আমি 3 নম্বরে, অর্থাৎ তোমাদেরকে আমি এবার পড়তে বলবো হচ্ছে তোমাদের বীজগণিত বিভাগ, অর্থাৎ বীজগণিত বিভাগ থেকে খুবই সহজভাবে মাত্র কয়েকটি অধ্যায় দিব। যদি তোমরা একটু ভালোভাবে কৌশল অবলম্বন করে পড়তে পারো, ইনশাল্লাহ শতভাগ কমন পেয়ে যাবে। দেখো, এই অধ্যায় থেকে, এই অংশ থেকে, বীজগণিত অংশ থেকে তোমাদেরকে সর্বপ্রথম পড়তে বলবো আমি বীজগাণিতিক রাশি। তোমাদের সর্বপ্রথম আমি পড়তে বলবো বীজগাণিতিক রাশি। এই অংশটা, এই অধ্যায়টা কোনোভাবেই বাদ দিবে না, বীজগাণিতিক রাশি। বন্ধুরা, এই অধ্যায়টি থেকে 100% একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু হবেই হবে, কোনোভাবেই মিস যাবে না। সুতরাং এই অধ্যায়টা তোমরা অবশ্যই পড়বে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের জন্য আমি এবার বলবো যে তোমাদের এইবারের জন্য তোমাদের একটু গুরুত্বপূর্ণ, যেহেতু করোনার সংক্ষিপ্ত সময়ে তোমাদের ছিল না, সেটা হচ্ছে অনুপাত সমানুপাত, অর্থাৎ এই অধ্যায়টা তোমরা একটু ভালোভাবে পড়বে। অনুপাত সমানুপাত, অনুপাত সমানুপাত, এই অধ্যায়টা এবার একটু ভালোভাবে পড়বে। এই অধ্যায়টা থেকে প্রত্যেকটা বোর্ডে এবার প্রশ্ন হবার সম্ভাবনা খুবই বেশি, আমি 99% রাখতেছি। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি না এই অধ্যায়টা থেকে, কারণ এই অধ্যায়টা করোনা সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না বলে এইবার তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, এরপরে আমি তোমাদেরকে বলবো, তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা পড়বে হচ্ছে সসীম ধারা। এবার তোমরা পড়বে হচ্ছে কি বন্ধুরা, সসীম ধারা। সসীম ধারা, এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এই অধ্যায়টি ভালোভাবে পড়বে। এরপর দেখো বন্ধুরা, তোমরা চাইলে এখান থেকে আরেকটা অধ্যায় পড়তে পারো, সেটি হচ্ছে সেট ফাংশন এবং লগারিদম, অর্থাৎ সূচক লগারিদম, সেট ফাংশন। দেখো বন্ধুরা, তোমরা যদি সেট ফাংশন করতে পারো,
অথবা সূচক লগারিদম, এগুলো এর বাইরে ইনশাল্লাহ পড়তে হবে না। তো এটা আসলে রিস্ক মুক্ত থাকার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু বেশি সূচক লগারিদম। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো তোমাদেরকে এটা সবার আগে পড়তে হবে। এরপরে অনুপাত সমানুপাত এটা বের করে নিবে। এরপরে তোমাদের যদি সসীম ধারা পড়তে পারো, ইনশাল্লাহ এগুলো থেকেই দুইটা একদম 100% কমন পেয়ে যাবা। এই তিনটা থেকেই দুইটা অনায়াসই কমন পেয়ে যাবা। এরপরও তুমি যদি রিস্ক নিতে না চাও, তাহলে আমি বলবো ভাইয়া তুমি সেট ফাংশন এবং সূচক লগারিদম পড়ে যাও। ইনশাল্লাহ এই জায়গা থেকে তুমি দুইটা তো শিওর পাবেই। যদি তোমাদের যদি তোমাদের বোর্ডে বা তোমার একটু কপাল ভালো হয়ে থাকে, তাহলে আমি বলবো তুমি তিনটাই 100% কমন পেয়ে যাবা। একদম শিওর থাকো, তুমি তিনটাই 100% শিওর কমন পেয়ে যাবা। এরপর দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি এবার বলবো হচ্ছে জ্যামিতি অংশ। এবার তোমাদের জন্য আমি দিচ্ছি হচ্ছে জ্যামিতি অংশ। তো জ্যামিতি অংশ থেকে তোমাদের কোনগুলো পড়তে হবে? দেখো, আমি তোমাদেরকে সর্বপ্রথম জ্যামিতি অংশ থেকে বলবো হচ্ছে জ্যামিতি অংশ থেকে আমি তোমাদেরকে সর্বপ্রথম বলবো হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এই অংশটুকু পড়ো, ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি বন্ধুরা, এই অধ্যায়টি কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের জন্য। প্রত্যেকটা বোর্ডের জন্য ইনশাল্লাহ এই অধ্যায় থেকে 100% একটা সৃজনশীল প্রশ্ন কমন হবেই হবে। একদম শিওর থাকো তোমরা, ব্যবহারিক জ্যামিতি থেকে 100% একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। এরপরে বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো যে এবার তোমরা ব্যবহারিক জ্যামিতিতে অবশ্যই আগে পড়বা। এর পরবর্তীতে তোমরা পড়বা হচ্ছে রেখা, কোণ ও ত্রিভুজ। রেখা, কোণ ও ত্রিভুজ এই অধ্যায়টি পড়বা। রেখা, কোণ ও ত্রিভুজ এই অধ্যায়টি তোমরা পড়বা। দেখো বন্ধুরা, এই যে রেখা, কোণ ও ত্রিভুজ এর সাথে সাথে তোমরা বৃত্ত এই চ্যাপ্টারটা একটু পড়ে নিবা। আশা করি এই দুইটা থেকে 100% একটা কমন পেয়ে যাবা। একদম শিওর থাকো, একটা কমন পেয়ে যাবা নিশ্চিত। তাহলে দেখো, জ্যামিতি অংশ থেকে দুটো কিন্তু হয়ে গেল। বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো যে তোমাদের এই অংশগুলো পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে দেখো, আমি টোটাল কয়টা অধ্যায় দিলাম। আমি তোমাদেরকে বলবো সর্বপ্রথম তোমরা পরিসংখ্যান পড়বা। সর্বপ্রথম পরিসংখ্যান পড়বা। এরপরে তোমরা পড়বা হচ্ছে ত্রিকোণমিতি এবং দূরত্ব উচ্চতা। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এই তিনটা অধ্যায়। এরপরে এখানে একটা 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 এবং এই জায়গাতে হচ্ছে 2টা 6, 7, 8। অর্থাৎ তুমি যদি আরো একটু চাও যে ভাইয়া এই মুহূর্তে আমি আরো একটু শর্ট সাজেশন চাচ্ছি, তো আমি তাদের জন্য বলবো তোমরা অবশ্যই এই জায়গাতে পরিসংখ্যান পড়বা, এই জায়গা থেকে ত্রিকোণমিতি পড়বা, অথবা যদি শুধু দূরত্ব উচ্চতা পড়তে পারো তাও একটা কমন পেয়ে যাবা। যদি তুমি চাও যে এখান থেকে তুমি শুধু একটা কমন ফেলবা, তাও হয়ে যাবে। তবে আমি তোমাদেরকে বলবো এই অংশটা একটু ইজি। দুইটা অধ্যায় পড়লে তুমি এখান থেকে অনায়াসেই দুইটা সৃজনশীল কমন পেয়ে যাবা এবং লিখতে পারবা। তাহলে এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, তোমার 4টা সৃজনশীল হয়ে গেল। এরপর দেখো বন্ধুরা, এই জায়গা থেকে তোমাদের দুইটা প্রশ্ন টাচ করতে হবে। সরি, হ্যাঁ, তোমাদের এই অংশ থেকে দুইটা টাচ করতে হবে। এই হয়ে গেল তোমাদের 6টা, এবং এখান থেকে দুইটা টাচ করতে হবে, এখান থেকে দুইটা টাচ করতে হবে, টোটাল 7টা। এই জায়গা থেকে সরি তোমাদের একটা টাচ করতে হবে, ঘর বিভাগ থেকে তোমাদের একটা টাচ করতে হবে। তো বন্ধুরা, এভাবে তোমরা সহজে এই যে গণিত বিষয়টিতে A+ সুনিশ্চিত করতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানিও। যদি তোমাদের কাছে এই শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশনটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। আমি তোমাদেরকে বলবো MCQ এর জন্য তোমরা পুরো বইটা একটু পড়ে যেও ভাইয়া। তোমাদের গণিত পরীক্ষা সবার ভালো হোক এই কামনায় শেষ করছি। ধন্যবাদ।